টা সেই ফিলটা তোমাকে করতে হবে। এরকমভাবে ফিল করে করে কিন্তু কল্পনা করতে হবে। আর সাথে কিন্তু কন্টিনিউয়াস উলফ ম্যাজিক বিগিনস নাও, উলফ ম্যাজিক বিগিনস নাও। আর কনসেন্ট্রেটটা এখানে দেওয়ার চেষ্টা করবে, আর কোনো কিছু মাথায় কিন্তু একদম আনবে না। দেখবে অটোমেটিক তোমার চোখ থেকে মানে জল বেরিয়ে আসবে। মানে এটা তো আমি যখনই চ্যান্টিং করি আর যখন ভীষণভাবে ঢুকে যাই তার মধ্যে, আমার না মানে আমি তো যেহেতু ফিল করছি যে আমার উইশটা ফুলফিল হচ্ছে, মানে আমি এত সুন্দরভাবে ফিল করতে পারি না, আমার চোখ দিয়ে জল এসে যায় এক এক সময়। তো তোমরাও কিন্তু এটা ফিল করতে পারবে, ভয় পাবে না যে কেন আমার এরকম ফিল হচ্ছে, যে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি কেন কান্না করছি। একদম ভয় পাবে না, ওটা ভালো জিনিস। ওটা মানে তুমি তার মধ্যে তার মানে তুমি খুব ভালোভাবে করতে পারছো অ্যাক্টিভিটিটা। তো এরকম করবে, করে পুরো 8 থেকে 10 মিনিট চ্যান্টিং করবে। আর তার থেকে যদি বেশিও করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, ভীষণ ভালো ফল দেবে। পুরো 10 মিনিট চ্যান্টিং করা হয়ে গেল, তারপরে ফট করে চোখ খুলে দেবে না। চোখ খুলেই তুমি অন্য কোনো কাজে ঢুকে পড়লে সেটা করবে না, ঠিক আছে? যখন তোমার কাছে একটু সময় থাকবে সেই রকম সময় দেখে তোমরা এই কাজগুলো করবে, ঠিক আছে? তো এরকম চ্যান্টিং করা 10 মিনিট কমপ্লিট হয়ে গেল। তারপরে আস্তে আস্তে মানে হয়ে গেলে, চুপ করে গেলে, তারপরেও কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে 2 মিনিট মতন, তারপরে বড় একটা দেখবে অটোমেটিক নিঃশ্বাস চলে আসবে। করে নিয়ে তারপরে একটুখানি চেষ্টা করবে ওই চোখ বন্ধ করেই শুয়ে থাকার। শুয়ে থেকে অন্য কিছু কিন্তু চিন্তা করবে না, ঠিক আছে? তারপরে এরকম করলে, ঠিক আছে? তারপরে কিন্তু সেটাকে পুরো লেট গো করে দিতে হবে, একদম ভুলে যেতে হবে যে তুমি 10 মিনিট আগে কি চ্যান্টিং করেছো, কিসের জন্য চ্যান্টিং করেছো, সেটা পুরো ভুলে যাবে। শুধু এটা মাথায় রাখতে হবে যে আমার বাইকটা আসছে, আমার স্কুটিটা আসছে পুজোর সময়। এটা কনফিডেন্টটা, এটা বিলিফটা, ফেথটা রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের উইশ ফুলফিল হবে। ল অফ অ্যাট্রাকশন কিন্তু যেমন সহজ তেমনি কঠিন। কঠিন কাদের জন্য? যারা কিছুতেই পজিটিভলি বিশ্বাস করতে পারে না। তাদের মাথায় এসেই যায় যে কি করে হবে, কি করে হবে। এই জিনিসটা কিন্তু আনা চলবে না, ঠিক আছে? এই জিনিসটা একদমই আনা চলবে না। তো এইটা 2 নম্বর বললাম সুইচ ওয়ার্ড, ঠিক আছে? আর একবার সুইচ ওয়ার্ডটা বলে দিচ্ছি, কারণ অনেকেই আসছে দেখছি চলে যাচ্ছে। প্রথমে আমি একটা সুইচ ওয়ার্ড বলেছি, সেটা হচ্ছে থাম্বা, THUMBA। এটাও সেম প্রসেস। আর তারপর এটা হচ্ছে উলফ ম্যাজিক বিগিন নাও, ঠিক আছে? উলফ ম্যাজিক বিগিন নাও, এটা ভীষণ মানে দুটো সুইচ ওয়ার্ডই ভীষণ এফেক্টিভ। এবার যেটা তোমাদের পছন্দ বা যেটা তোমাদের সুবিধা সেটা চ্যান্টিং করতে পারো। তবে হ্যাঁ, আমি বলবো যে আজকে থাম্বা চ্যান্টিং করলাম একটা উইশের জন্য, আর আগামীকাল উলফ ম্যাজিক বিগিন নাও চ্যান্টিং করলাম আর একটা উইশের জন্য, এটা কিছুতেই হবে না। তুমি ওয়ান টাইম মানে একটা উইশের জন্য একটা সুইচ ওয়ার্ডই চ্যান্টিং করবে, অথবা অনেকেই আছে 2-3 রকম সুইচ ওয়ার্ড প্রত্যেক দিন চ্যান্টিং করে যায় একটা উইশের জন্যই। না, এরকম করলে হবে না। একটা উইশের জন্য একটা সুইচ ওয়ার্ডই চ্যান্টিং করবে, আর সেটা চেষ্টা করবে মানে কি বলবো 5-6 দিন করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি 1-2 দিন করো, তার থেকে 5-6 দিন কন্টিনিউ করলে না সেই জিনিসটা পুরো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। আর সাবকনসিয়াস মাইন্ড যখন এইসব জিনিসগুলো কল্পনা করে, তখন ওইটা অটোমেটিক ইউনিভার্সের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? ইউনিভার্সের কাছে মানে এটা পৌঁছে যায় যে তুমি কি চাও, তখন ইউনিভার্স তোমাকে সেটা দেবে। কিন্তু সেটার জন্য ফেথ রাখতে হবে। আমি বারবার বলছি, অবশ্যই কনফিডেন্ট রাখতে হবে, নিজের প্রতিও কনফিডেন্ট রাখতে হবে। সেই জিনিসটা পাওয়ার জন্য যা কিছু তোমাকে করা উচিত সেগুলো করতে হবে। ফেথ রাখতে হবে, বিলিভ রাখতে হবে। কিভাবে হবে, মনে হয় হবে না, দেখা যাক করে সুইচ ওয়ার্ডগুলো কী হয়, মানে করার জন্য যদি করো তাহলে হবে না। কিন্তু তোমাকে এটা বিশ্বাস নিয়েই করতে হবে যে এই প্রসেসটা করলে আমার উইশ ফুলফিল হবে।
ঠিক আছে? তো এই একটা গেল 2